ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়, আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায়। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিছুটা সেরে নিয়ে তারপরে যে চা করে নিলাম, বরকেও চা দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম। আগে জানো তো আমার চা খাওয়ার নেশা একদমই ছিল না, খেতামই না চা। আর এখন একটু একটু করে খেতে খেতে এমন অভ্যেস হয়েছে, সকালবেলা চা না খেলে মনে হয় যেন কিছু একটা খাইনি, কিছু একটা মিস হয়ে গেছে। তো যাই হোক, দেখো এদিকে জলের বোতলগুলো একটু নোংরা হয়ে গেছিল, সেগুলো সাবান জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আবার জল ভরে আনলাম। আর কয়েকদিন ধরে ঘরের মধ্যে এমন পচা গন্ধ, মানে কি বলবো, কোথায় যে কি মরে আছে বুঝতেই পারছিলাম না। অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও দেখতেও পাইনি আর খুঁজেও পাইনি। তারপরে যেন তো 2-3 জন মিলে আবারও শুরু করেছি খোঁজা। তো খুঁজতে খুঁজতে তারপরে দেখো মনে হলো যেন ওই সোফার ভিতরেই মরে আছে কিছু একটা। যেই কথা সেই কাজ। তারপরে দেখো এই সোফার কাপড়টা টেনে টুনে খোলার পর দেখা গেল ওই সোফার ভেতরেই একটা ইঁদুর মরে আছে। বুঝতেই তো পারছো ইঁদুর মরা গন্ধ মানে কতটা সাংঘাতিক হতে পারে। শরীর খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমার। তারপরে দেখো সোফাটাকে রোদের মধ্যে ফেলে রেখে স্নান টান করে তারপরে চলে এসেছি রান্নায়। এই ইঁদুর খোঁজার তালে পড়ে তো আজকে সকালবেলা কোনো কিছুই রান্না হয়নি, খাওয়াও হয়নি। তারপর দেখো এই যে এদিকে একদম সোজা ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, রুটি খাওয়ার মতো সময় আর নেই, সেই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ দিয়েছি। আর এদিকে একটা কড়াতে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল, আর একটা কড়াতে বসিয়েছি আলু বরবটি ভাজা। অনেক দেরি হয়ে গেছে, তারপর আরও বাদবাকি কাজকর্ম রয়েছে। তো আমি স্নান টান করে নিলাম। ওইসব ঘাটাঘাটি করার পর আর স্নান না করে পারা যাচ্ছিল না। তো দেখো কুমড়োটা মেখে নিয়েছি এদিকে। আর এখন এই যে মেয়ে আর মেয়ের বাবাকে ভাতটা দিয়ে দেবো, আর আমি পরে খাবো। সব কাজকর্ম না সেরে খেতে আমার একদম ইচ্ছে করে না। তো ওদেরকে দেখো সবকিছু দিয়ে এই যে ভাতটা দিয়ে দেবো। আর ওদিকে ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় কাচতে দিয়েছি, সেগুলোও কাঁচা হয়ে গেছে। সকাল সকাল কাঁচা না হলে কিন্তু রোদ থাকে না, জামা কাপড় শুকোনো খুব সমস্যা হয়ে যায়। তো ওদের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। এখন এই যে সব সাজিয়ে দিয়েছি, দিয়ে এখন ওদেরকে খেতে দিয়ে দেবো। ওদেরকে খেতে দিয়ে এখন এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এগুলো এখন মেলে দেবো। আর এখন ছোট দিনের বেলা দেখতে দেখতে বেলা চলে যায়। আর আমাদের উঠোনে 2টো পর্যন্ত রোদ থাকে, তারপরে কিন্তু আর রোদ থাকে না। সেই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিলে কিন্তু সুবিধে হয়, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখো এখানে যে সোফার ঢাকনাগুলো কেচে নিয়েছি। যেহেতু সোফাটাকে আজকে বাইরে বের করেছি, সেই জন্য ঢাকনাগুলোও কেচে নিলাম, তাতে করে একবারে সব পরিষ্কার হয়ে গেল। আর এদিকে দেখো কাকিমাও কিন্তু জামা কাপড় অনেক ধুয়েছে। তো কাকিমার অনেকগুলো শুকিয়ে গেছে, আবার কিছু কিছু ভেজাও আছে। তারপর দেখো সোফাগুলোকে রোদে থেকে ঘরে নিয়ে এসেছি। এখন ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে আবারও গুছিয়ে নিচ্ছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু নিজের উপর নির্ভর করে। আর ছেঁড়া ফাটা যাই থাকুক না কেন, পরিষ্কার থাকাটাই কিন্তু উচিত। তো দেখো এদিকে আমি এখন এই যে ধুলো পড়েছে ঘরে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে। তো যার যার সংসারের কাজ যেভাবে করলে সুবিধা হয় সেভাবেই করা উচিত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে সাথে